90-এর দশকের বলিউড মিউজিক, উফ। আর সেই সময়ের কথা উঠলেই কুমার শানু আর অলকা ইয়াগনিক, এই জুটির কথা তো আসবেই। हमको सिर्फ तुमसे प्यार है मेरी महबूबा मेरी ওদের কণ্ঠ যেন কত কত হিট গানে মিশে আছে। अब तक मैं चुप रहता था तुझसे। তো আজ আমরা ঠিক এই জুটির গাওয়া 8টা খুব জনপ্রিয় গান নিয়ে একটু গভীরে যাব। শুধু গানগুলো কোন সিনেমার বা কবে মুক্তি পেয়েছিল সেটুকুই না, বরং একটু বোঝার চেষ্টা করব কেন এই গানগুলো আজও মানুষের মনে এতটা গেঁথে আছে। এদের জনপ্রিয়তার আসল কারণটা কি? মেরা দিল ভি কিতনা পাগল। তো চলো সেই সময়ের সুরে একটু ডুব দেওয়া যাক। 90-এর দশকের রোমান্টিক গানের জগতে কুমার শানু আর অলকা ইয়াগনিক ছিলেন এক অপ্রতিরোধ্য জুটি। তাদের মিলিত কণ্ঠ, সেটা প্রেম হোক, আবেগ, আনন্দ বা ধরুন বিরহ, সবকিছুকেই পর্দায় জীবন্ত করে তুলত। একটা ম্যাজিক ছিল। আর তাদের গায়িকির মধ্যে একটা সহজবোধ্যতা ছিল, যেটা সাধারণ শ্রোতার মনকে খুব সহজেই ছুঁয়ে যেত। এটা শুধু দুটো ভালো কণ্ঠের মিলন ছিল না, বরং এমন একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল যা সুরকারদেরও ইন্সপায়ার করত সেরকম সুর তৈরি করতে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম প্রথম দিকের একটা গান দিয়ে, যেটা এই জুটির পথ চলাটাকে মসৃণ করে দিয়েছিল বলা যায়। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, 1991 সালের ছবি সাজনা। মেরা দিল ভি কিতনা পাগল। গানটা শুনলেই কেমন একটা সরল প্রেমের ছবি ভেসে ওঠে, তাই না? কথাগুলো খুব সাধারণ, কিন্তু আবেগটা অনেক গভীর। প্রেমের সেই প্রথম বেলার অস্থিরতা, দ্বিধা সবকিছু কেমন ফুটে উঠেছে। এই সরলতাই কি গানটার হিট হওয়ার মূল কারণ? সরলতা তো বটেই, কিন্তু তার সাথে নাদিম শ্রাবণের সেই সময়ের মেলোডি, সেটাকে বাদ দিলে চলবে না। ওই সময়টা ছিল একেবারে মেলোডির যুগ, আর নাদিম শ্রাবণ তো সেই সময়ের সেরা কারিগরদের একজন। এই গানে কুমার শানুর কণ্ঠে যে আকুতিটা আছে, আর অলকা ইয়াগনিকের কণ্ঠে যে মিষ্টি সারাটা, এটা ছিল তাদের জুটির প্রথম দিকের কাজগুলোর মধ্যে একটা, যেখানে শ্রোতারা প্রথমবার এই ম্যাজিকটা ঠিকঠাক অনুভব করেছিলেন। আর গানের অর্কেস্ট্রেশনও খেয়াল করবেন, খুব বেশি জটিল নয়, কিন্তু একটা মিষ্টি রোমান্টিক আবহ তৈরি করতে একদম সফল। এরপর একটু অন্য মেজাজের গানে যাই। 1990 সালের ছবি বিজয়পথ। গান হচ্ছে রাহ মে উনসে মুলাকাত হো গই। রাহ মে উনসে সুরকার অনু মালিক। এই গানটায় কেমন যেন হঠাৎ ভালো লাগার একটা মিষ্টি অনুভূতি আছে, কিছুটা অপ্রত্যাশিত দেখা, আর তারপর মনের মধ্যে যে তোলপাটটা চলে। শানু অলকার গায়কিতেও এখানে একটা অন্যরকম সংযম। এই গানটার আবেদনটা একটু অন্যরকম। এখানে অনু মালিকের সুরটা বেশ ইন্টারেস্টিং, চটুল নয় একেবারেই, বরং একটা ধীর গতির ভালো লাগা তৈরি করে। কুমার শানু এবং অলকা ইয়াগনিক দুজনেই খুব পরিমিতভাবে গেয়েছেন। বিশেষ করে অলকাজির অংশে একটা লাজুক ভাব আছে। আর গানটার আসল জোরটা কোথায় জানেন? ওই যে পুনরাবৃত্তিমূলক কিন্তু আকর্ষণীয় সুরের অংশটা, যেটা কানে লেগে থাকে। ওটা সহজেই মনে গেঁথে যায়। এটা প্রমাণ করে যে এই জুটি শুধু তীব্র প্রেমের গান নয়, এমন হালকা চালের রোমান্টিক গানেও সমান সাবলীল ছিলেন। অনু মালিক এখানে একটা বেশ ফ্রেশ সাউন্ড এনেছিলেন। কিন্তু এবার যে গানটার কথা বলবো সেটা তো শুধু গান নয়, একটা গোটা সিনেমার টাইটেল ট্র্যাক হিসেবেই আইকনিক। বাজিগর ও বাজিগর, 1993 সালের ছবি বাজিগর। বাজিগর ও বাজিগর। একদিকে শাহরুখ খানের সেই অ্যান্টি হিরো ইমেজ, গানটা যেন সেই অ্যান্টি হিরোর ভেতরের রোম্যান্টিক দিকটা তুলে ধরেছিল। এটা সাফল্য তো রাতারাতি। বাজিগর ও বাজিগর গানটার ওই আকাশছোঁয়া জনপ্রিয়তার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ ছিল। প্রথমত ছবির বিরাট সাফল্য, আর শাহরুখ খান কাজলের ওই সময়ের অন স্ক্রিন কেমিস্ট্রি, সেটা তো তখন আলোচনার কেন্দ্রে। হ্যাঁ, সেটা তো ছিলই। গানটার শুরুতে যে সিনথেসাইজারের ব্যবহার, সেটা কিন্তু ওই সময়ের জন্য বেশ আধুনিক ছিল। অবশ্যই কুমার শানু আর অলকা ইয়াগনিকের পাওয়ারফুল গায়কী। কুমার শানুর কণ্ঠে ওই নায়কসুলভ আবেদন, আর অলকাজির কণ্ঠে সারল্য, এই কন্ট্রাস্টটাই গানটাকে অন্য মাত্রা দিয়েছিল। আর হ্যাঁ, ফিল্মফেয়ার পুরস্কার জেতাটা তো অবশ্যই গানটার গ্রহণযোগ্যতা আর মর্যাদা আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। এবার একটু নতুন শতাব্দীর শুরুর দিকের গানে যাই, চলুন। 2002 সাল, ছবি হ্যাঁ मैंने भी प्यार किया। গান হাম প্যার হ্যায় তুমহারে।
আগের গানগুলোর থেকে এই গানের মেজাজটা যেন একটু আলাদা, তাই না? এখানে একটা পরিণত প্রেমের আভাস পাওয়া যায়, গায়কিতেও একটা শান্ত স্নিগ্ধ ভাব। এই গানটার আবেদনও কিন্তু কম ছিল না, একদমই না। এই ছবির অ্যালবাম নাকি কমার্শিয়ালি খুব সাকসেসফুল ছিল, বিক্রির দিক থেকে নাকি বেশ এগিয়েছিল। হাম প্যার হে তুমহারে গানটা আসলে প্রমাণ করে যে 2000 সালের পরেও শানু ওলকা জুটির ম্যাজিক এতটুকু কমেনি। এখানে নাদিম শ্রাবণের সুরটা বেশ মেলোডিয়াস, কিন্তু তাতে একটা পরিশীলিত ভাব আছে। 90-এর দশকের শুরুর দিকের গানের থেকে এর অর্কেস্ট্রেশন কিছুটা আলাদা। শানু আর অলকার কণ্ঠ এখানে আরও একটু যেন ম্যাচিওর শোনায়, আবেগের গভীরতাটাও অন্যরকম। গানটার কথাগুলো খুব সহজ, প্রেমের একদম সরাসরি অভিব্যক্তি। আর এর বাণিজ্যিক সাফল্য এটাই বুঝিয়ে দেয় যে শ্রোতারা তখনও এই জুটির রোম্যান্টিক গানের জন্য মুখিয়েছিলেন। সুর, গায়কি আর সময়ের চাহিদা সব মিলেমিশে গানটা দারুণ জনপ্রিয় হয়েছিল। এই যে লাগাতার সাফল্য, একের পর এক হিট গান, এই জুটির সাফল্যের রসায়নটা ঠিক কোথায় লুকিয়েছিল বলে আপনার মনে হয়? যদি আলাদাভাবে দেখি, কুমার শানু তো 90-এর দশকের অবিসংবাদিত মেলোডি কিং। টানা 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার রেকর্ড তো ওরই। ওর গায়কিতে একটা বিশেষ ধরনের আবেগ ছিল, একটা পরিচিতি তৈরি হয়েছিল যা শ্রোতারা খুব আপন করে নিয়েছিলেন। একদম। আর অন্যদিকে অলকা ইয়াগনিক, যাকে তো প্রায়ই কুইন অফ প্লেব্যাক সিঙ্গিং বলা হয়, তার ঝুলিতেও দেখুন জাতীয় পুরস্কার থেকে শুরু করে অসংখ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর সম্প্রতি ইউটিউব স্ট্রিমিংয়ের পরিসংখ্যানেও তো তিনি বিশ্বজুড়ে নজির সৃষ্টি করেছেন। আমার মনে হয় তাদের সাফল্যের মূল কারণটা হলো পরিপূরকতা, একে অপরের কমপ্লিমেন্ট ছিলেন তারা। কুমার শানুর কণ্ঠে যে বলিষ্ঠ পুরুষালী আবেগটা ছিল, অলকা ইয়াগনিকের কণ্ঠে ছিল ঠিক তার কাউন্টারপার্ট, একটা মিষ্টি সুরেলা পেলবতা আর খুব স্পষ্ট উচ্চারণ। শানুর গায়কিতে যদি থাকতো প্রেমের আকুতি, অলকার গায়কিতে থাকতো সেই প্রেমের স্নিগ্ধ একটা প্রতিউত্তর। তাদের দুজনের ভয়েস টেক্সচার আর গায়কির স্টাইল এমনভাবে মিশে যেত, মনে হতো যেন একে অপরের জন্যই তৈরি। সুরকাররাও এই কম্বিনেশনটার পুরো ফায়দা তুলতে পেরেছিলেন। অর্থাৎ দুটো স্বতন্ত্র প্রতিভা মিলেমিশে একটা অন্যরকম বৃহত্তর আবেদন তৈরি করেছিল। আচ্ছা, এবার তাহলে পরের গানগুলোর দিকে এগোনা যাক। পঞ্চম গান ইয়ে দুয়া হ্যায় মেরি রব সে, 1992 সালের ছবি সাপনে সাজনকে। ये दुआ है मेरी रब से। এই গানটাও ভীষণ রোম্যান্টিক একটা গান। শানু আলকার ডুয়েটগুলোর মধ্যে এটাও খুব জনপ্রিয়। গানটার দৃশ্যায়নের কথাও অনেকে বলেন, বেশ সুন্দর করে শ্যুট করা হয়েছিল। ইয়ে দুয়া হে মেরি রব সে গানটার জনপ্রিয়তার পেছনে এর মেলোডিয়াস সুর আর সহজবোধ্য কথার একটা বিরাট ভূমিকা আছে। গানের কথায় ভালোবাসার মানুষের জন্য প্রার্থনা, তার মঙ্গল কামনা, এই থিমটা খুব সহজেই মানুষের ইমোশনকে টাচ করে। নাদিম শ্রাবণের কম্পোজিশন এখানেও অসাধারণ। শানু আর আলকার গায়কী এখানে খুবই সাবলীল আর ভীষণ আবেগপূর্ণ। আর আপনি যেমনটা বললেন, গানটার সুন্দর দৃশ্যায়ন, বিশেষ করে সেই সময়ের সিনেমার নিরিখে এর আবেদনকে আরও বাড়িয়ে তুলেছিল। গানটা শুনলেই একটা ছবি ভেসে ওঠে মনে। এরপর আসি আর একটা খুব মিষ্টি গানে, ঘুঙ্ঘট কি আর সে। এটাও খুব প্রিয় একটা গান। 1993 সালের ছবি হাম হেরা হে প্যারকে। আমির খান আর জুহি চাওলার খুব জনপ্রিয় একটা ছবি ছিল। হ্যাঁ। গানটার মধ্যেও একটা কেমন খুনসুটি মেশানো রোম্যান্স আছে। এই গানটার একটা বিশেষত্ব আছে কিন্তু, এর জন্য অলকা ইয়াগনিক শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে শুধু ফিল্মফেয়ারই না, জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এটা তো একটা বিরাট স্বীকৃতি। জাতীয় পুরস্কার পাওয়া যে কোনো শিল্পীর কাছেই একটা এনর্ম মাইল ফলক। ঘুঙ্ঘট কে আরসে গানটির জন্য অলকা জিরোর এই জোড়া স্বীকৃতি, ফিল্মফেয়ার ও ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা প্রমাণ করে যে গানটা শুধু জনপ্রিয়ই ছিল না, শৈল্পিক দিক থেকেও অত্যন্ত উঁচু মানের ছিল। নাদিম শ্রাবণের সুরে গানটির মেলোডি, একটু লোকসঙ্গীতের হালকা ছোঁয়া, আর অলকা ইয়াগনিকের ওই অনবদ্য গায়িকী, সবকিছু মিলেমিশে একটা অসাধারণ সৃষ্টি। কুমার শানুর অংশটাও কিন্তু গানের মুডটাকে দারুণভাবে ধরে রেখেছে। এই পুরস্কার প্রাপ্তি অলকাজির ক্যারিয়ারে একটা গুরুত্বপূর্ণ মোড় এনেছিল নিঃসন্দেহে, আর গানটিকে ক্লাসিকের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সপ্তম গানটা একটু ইন্টারেস্টিং, কারণ এটা আবার সাপনে সাজনকে ছবি থেকে, 1992। গানটা হলো কভি ভুলা কভি ইয়াদ কিয়া। कभी भूला कभी याद किया। একই ছবিতে শানু অলকার আরও একটা হিট ডুয়েট, কিন্তু এটার মেজাজটা ইয়ে দুয়া হে মেরি রব সে থেকে বেশ খানিকটা আলাদা। এখানে যেন একটা স্মৃতিকাতরতার ভাব আছে,
কিছুটা বিষণ্ণতা ছোঁয়াও কি। কভি ভুলা কভি ইয়াদ কিয়া গানটার আবেদন একটু অন্যরকম। একই অ্যালবামের অংশ হলেও এর সুরে আর কথায় একটা অতীত চারিতা, একটা বিরহের সুর যেন লুকিয়ে আছে। এটা দেখায় যে নাদিম শ্রাবণ শুধু এক ধরনের গান তৈরিতে আটকে ছিলেন না, একই ছবিতে তারা কত ভিন্ন ভিন্ন মুডের গান তৈরি করতে পারতেন। আর শানু অলকা জুটিও যে শুধু রোম্যান্টিক খুনসুটি বা গভীর প্রেমের গান নয়, এই ধরনের আবেগঘন কিছুটা দুঃখের গানও সমান পারদর্শিতার সাথে গাইতে পারতেন, এটা তার প্রমাণ। অলকাজির গায়কিতে এখানে একটা বিষণ্ণ মাধুর্য আছে, যেটা গানটার মূল ভাবটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এবং আমাদের তালিকার শেষ গান, অষ্টম গান, তুমে ছেড়ে হাওয়া চঞ্চল। হ্যাঁ, ছবি সালামি মুক্তি পেয়েছিল সম্ভবত 1994 সাল নাগাদ। तुम्हें छेड़े हवा चंचल। এই গানটার সুরটা কি যে মনোগ্রাহী, শুনলেই কানে লেগে যায়। শানু আর অলকার গায়কিতে এখানেও আবেগের কোনো কমতি নেই। আর তথ্য অনুযায়ী এই সালামি ছবির অ্যালবামটা নাকি সেই সময়ের অন্যতম বেস্ট সেলিং অ্যালবাম। তুমহে ছোড়ে হাওয়া চঞ্চল গানটি শানু অলকা জুটির সাফল্যের যে ফর্মুলা, তার একটা চমৎকার উদাহরণ। এর সুরটা অত্যন্ত আকর্ষণীয় আর খুব সহজে মনে রাখার মতো। গানটার রিদম আর অর্কেস্ট্রেশন বেশ প্রাণবন্ত। কুমার শানুর কণ্ঠে সেই পরিচিত রোমান্টিক আবেদন আর অলকাজির মিষ্টি স্বর এখানেও একদম নিখুঁতভাবে মিলেছে। গানটার কথায় যে প্রকৃতির উপমা ব্যবহার করা হয়েছে, সেটাও এর আবেদন বাড়িয়েছে। আর এর বিপুল বাণিজ্যিক সাফল্য তো এটাই প্রমাণ করে যে শ্রোতারা এই জুটির কাছ থেকে ঠিক এই ধরনের গানই আশা করছিলেন এবং পাচ্ছিলেনও। একটা ভালো সুর, অসাধারণ গায়কি আর সঠিক সময়ে মুক্তি, এই ত্রিবেণী সঙ্গমই গানটাকে সুপারহিট বানিয়েছিল। তাহলে দেখুন, এই 8টা গান আর তাদের পেছনের কিছু কথা শোনার পর এটা বেশ স্পষ্ট যে কুমার শানু আর অলকা ইয়াগনিকের জুটি শুধু সময়ের দাবি মেনে তৈরি হয়নি। তাদের মধ্যে সত্যিই একটা বিরল রসায়ন ছিল। মেলোডি, উপযুক্ত কথা, সিনেমার সঠিক প্রেক্ষিত, আর সবথেকে বড় কথা, দুই শিল্পীর কণ্ঠের ওই জাদুকরী মিশ্রণ, এই সব কিছু মিলিয়ে গানগুলোকে কালজয়ী করে তুলেছে। এগুলো শুধু গান নয়, আমার তো মনে হয় 90 দশকের একটা আস্ত রোম্যান্টিক যুগের প্রতিচ্ছবি। আর এখানেই একটা বেশ মজার বিষয় উঠে আসে, তাই না? এই গানগুলো যখন তৈরি হয়েছিল, তখনকার সামাজিক পরিস্থিতি, মানুষের আবেগ প্রকাশের ধরন, প্রেমের ধারণা অনেক কিছুই হয়তো আজকের থেকে আলাদা ছিল। গানগুলো সেই সময়কার সরলতা, সেই অনুভূতিগুলোকে ধারণ করে আছে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো বছর পেরিয়ে এসে আজকের এই দ্রুত বদলাতে থাকা ডিজিটাল যুগে দাঁড়িয়েও এই গানগুলো কেন একই রকমভাবে প্রাসঙ্গিক? কেন এগুলো শুনলে আজও বহু মানুষের মনে সেই একই আবেগ, একই অনুভূতি জেগে ওঠে? সময়ের সাথে সাথে কি গানের আবেদন সত্যিই বদলে যায়, নাকি কিছু সুর, কিছু কণ্ঠ, কিছু অনুভূতি চিরকালীন হয়ে থেকে যায়? এটা হয়তো শ্রোতাদেরও ভাবার বিষয়।